আচ্ছা, আমি বাংলাদেশ থেকে বলতেছি। আচ্ছা দাদা, আমার একটা প্রশ্ন ছিল, মানে বাংলাদেশে যারা আমরা বিধর্মী আছি, হ্যাঁ, মুসলিমদের কাছে, তো ওরা মানে মুসলিমরা আমাদেরকে অনেক সময় দাওয়াত দেয়, মানে ওদের ধর্মে আসার জন্য। তো ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা তো মুখ ফুটে কিছু বলতে পারি না, ওইটাই। মানে আমরা, আমাদের করণীয় কি, বা কি করবো আমরা? এটা তো ভাই আসিফ ভাই এই জিনিসটা চিন্তা করেন, মানে যখন আমরা ছোটবেলায় খেলতে টেলতে যাইতাম, তখনই তাবলিগের লোকজন এসে ডিস্টারবেন্সের অভাব থাকতো না। তাদের বিয়েটা কি এক বেলা নামাজ পড়তে পারলেই তাদের ইয়ে শেষ। কিন্তু তাদের পিছে মানে হিন্দুদের পিছে তারা যেভাবে লাগে, তাবলিগের পোলাপাইন যেভাবে লাগে তাদের পিছে, যে একটাকে যদি আমি কোনোভাবে দিনের পথে আনতে পারি, কাউকে যদি মুসলিম বানাতে পারি, তাহলে আমি তো বিনা হিসাবে জান্নাত। তো এদের পিছে তো মনে করেন ভাই লুঙ্গি বেঁধে নামে। আপনি কিছু বলবেন এদের, এদের কোনো সাজেশন আছে আপনার হিন্দু আহ, দের জন্য, বা যাদের উপরেই ইয়ে চালানো হয়, যে দাওয়াতি জেহাদ চালানো হয়, এই সম্পর্কে কিছু বলবেন? এগুলো তো ভাই খুবই বিরক্তিকর। এই ধরনের ধর্মপ্রচার তো খুবই বিরক্তিকর ব্যাপার। আমার এখন মানে মজার ব্যাপার হচ্ছে আমি যে জার্মানিতে থাকি আমার এখানেও কিন্তু এই সমস্ত উপদ্রব কম না। এখানেও কিন্তু এই যে জিহোভাস উইটনেস যারা আছে তারা কিন্তু এসে বাসায় এসে বাইবেল-টাইবেল দিয়ে যায়। মরমনরা আসে, বাইবেল-টাইবেল দিয়ে যায়, ধর্ম ব গ্রহণ করতে বলে, অনেক কাকুতি-মিনতি করে। আমি আবার ফাইজলামি করি ওদের সাথে, অনেক বদমেশি করি এদের সাথে। কিন্তু এখানের ইয়াগুলা খ্রিস্টান মুভমেন্ট আবার একটু অপেক্ষাকৃত ভালো। তারা ওই যে আপনাকে কোপ দিবে না। তারা হয়তো একটু মানে কিছুক্ষণ যুক্তিতর্ক করার চেষ্টা করবে। পরে বলবে যে, "পারছি না।" সে চলে যাবে, হ্যাঁ? বলবে যে, "তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো।" এটা বইলা চলে যাবে। কিন্তু খুব একটা বেশি ঘাটাবে না। কিন্তু বাংলাদেশের এই যে মুসলিম জনগোষ্ঠী এরা তো ভাই মানে খুব ভয়ংকর। এখন আপনি যদি বইলা ফেলেন যে, "এর নবী তো একটা লুচ্চা ছিল। এটা আমি এই ধর্ম কেন গ্রহণ করব? এটা তো জঙ্গির ধর্ম।" তখন তো দেখা যাবে যে কোপাকুপি শুরু হয়ে যাবে। তখন তারা এটা প্রমাণ করার চেষ্টা করবে যে, না ইসলাম জঙ্গি ধর্ম না। এটা প্রমাণ করার জন্য হয়তো আপনার কল্লাটাই ফালায় দিল। মানে ইসলাম যে কত শান্তির ধর্ম এটা প্রমাণ করার জন্য হয়তো আপনাকে মেরেই ফেলল। ভাই, এটা কি আল্লাহর ইচ্ছে প্রাকৃতিক ভাবে হবে? মানে বিষয়টা না ওরা না এতই ইন্টেলিজেন্ট মুমিনরা না এত ইন্টেলিজেন্ট বুঝছেন? এটা মানে ব- বল, য- বল ইসলাম শান্তির ধর্ম বল ধাম ধুম ঘুষাঘুষি বুঝছেন? বল ইসলাম শান্তির ধর্ম। ক ক বেটা মানে গলায় পাড়া দিয়ে তো বল। তারপরে বলবে তখন শেষমেশ বলবে, "হ, হ ভাই, ভাই বুঝছি ভাই। ইসলাম ভাই আমি টের পাইছি ভাই, টের পাইছি ভাই। অনেক টের পাইছি ভাই। ইসলাম আসলেই অনেক শান্তির ধর্ম।" তখন দেখা যাবে থামায় দিছে মারামারি। বুঝছেন? এ এটা মানে এটা যে একটা কি ভাই, এটা যে একটা কি ধর্ম? এখন এগুলো নাকি এখন মানে ভাই জয় ভাই আপনাকে যে আমরা কি পরামর্শ দিব সেটা তো আমরা জানি না। কিন্তু আ এটা তো খুবই দুঃখজনক। আপনার সাথে আমরা সমব্যথী এবং আপনাকে আমরা মানে সমবেদনা জানাই যে হিন্দুদের উপরে এই জিনিস এগুলা হয়, এই আচরণগুলা হয়। এটা হওয়া উচিত না কিন্তু এটা তো হয়। কিছু করার নেই ভাই। আমরাও কিছু করতে পারব না বা বলতে পারব না। আপনার যেটা করার আছে সেটা হচ্ছে চুপচাপ শুইনা সাইড কাইটা যাবেন, হ্যাঁ? তর্ক-বিতর্ক আলোচনাও করতে যায়েন না। তখন দেখা যাবে ইসলাম যে শান্তির ধর্ম এটা আপনারা প্রমাণ করার জন্য আপনার কল্লাটা কাইটা নিয়ে গেল। তো তখন আপনি হয়তো কল্লা কাটা মানুষ হওয়ার পরে আপনি বুঝতে পারলেন যে ইসলাম কত শান্তি। কত এক্কারে মানে কবরের শান্তি নেমে আসলো আপনার উপরে। এই শান্তির আগুনের ভিতরে ভাই পোড়ার দরকার কি? আপনি সাইড কেটে যান। বলেন, "হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ভাই, বুঝছি ভাই। হ্যাঁ, সবই বুঝছি।" এটা বইলা সাইড কেটে যান। এটাই মনে হয় সবচাইতে ভালো পদ্ধতি। এর থেকে আর কোন পদ্ধতি ভালো কোন পদ্ধতি আমি জানি না ভাই। দাদা, আসলে এভাবে আর কতকাল থাকবো? বা আমি একটা বিষয় চিন্তা করি, অনেক সময় এরা মানে একটা কমেন্ট করে বা পোস্ট মাধ্যমে দেখি, বা ওই কতগুলা গ্রুপ আছে না এদের, তো এরা এভাবে বলে থাকে, মানে বেশি দিন না, কিছুদিন অপেক্ষা কর, তোদের অবস্থা কি করে দেখ। তো এরকম কিছু কিছু ইয়া আচ্ছা, দেখা যায় এগুলা এরকম। মানে ফেসবুক পোস্ট হচ্ছে, এগুলো আপনি ইগনোর করতে পারেন। এগুলো হচ্ছে মানে বস্তির পোলাপাইন, মানে একদম মানে ইয়ে করে না বললে, কোনো ফিল্টার আউট করে না বললে, এগুলো মানে থার্ড ক্লাস বস্তির পোলাপাইন। এগুলো জাস্ট তাদের বস্তির টিনের ভিতরে আর কি
বিশাল বড় রাজা আর কি, এদেরকে ইগনোর করেন, এদের কিছুই করার ক্ষমতা নেই। আসলে দাদা আমার খুব মানে ভয় লাগে, বা আমার সাথে ধরেন কোন একটা মুসলিমের সাথে দ্বন্দ্ব লাগলো, ঠিক আছে, এখন যদি সে হুট করে বলে, হ্যাঁ, মানে তার নবীর অপমান করেছে বা কিছু, আমার খুব মানে এটা খুব ভয় লাগে এই বিষয়গুলো। কারণ এটা এরকম এটা আমি তো মনে করি আসলে লেজিট একটা ভয়। এটা মানে এটা মানে আমি জাস্ট উড়াই দেওয়ার জন্য কোনো কথা না, এটা এটা লেজিট একটা ভয়। যেই কাহিনী তারা এই পর্যন্ত করছে, যতজনকে তারা ফাঁসানোর চেষ্টা করছে, আমরা নিজেরাই তো কত ইয়ে দেখছি যে গাধার বাচ্চারা ফেসবুকে পোস্ট করতেছে যে এরা হিন্দু বানায়া, এই হিন্দুরা হিন্দু নামে ফেক আইডি বানায়া ইয়ে করো, যে পোস্ট করো, নবী মোহাম্মদকে নিয়ে বাজে কথা লিখে পোস্ট করো যাতে এরা এলাকা ছাড়া করা যায়। তো এই এরকম মানে গাধা মুমিন তো আছেই, গাধা মুমিন মানে মাথা মোটা গাধা স্টুপিড মুমিন তো আছেই, আনডিনাবল। এখন আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাকে আহ, কি ধরনের হেল্প করতে পারি আমি 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 আসলে জানি না জয় ভাই। আমি আহ, জয় ভাই, আমরা কিন্তু সেই চেষ্টাটাই করছি। এই যে ধর্মান্ধতার বিরুদ্ধে আমরা লড়াই করছি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছি, কথা বলছি, মানে আলাপ আলোচনা করছি, আমরা কিন্তু সেই লড়াইটাই করছি। এখন আপনারাও যদি মানে ধর্মান্ধতা ছেড়ে যদি আমাদের এই কাজে সাহায্য করতেন বা আমাদের পাশে থাকতেন, তাহলে হয়তো আমাদের আন্দোলনটা আরো বড় হতো। কিন্তু আমরা খুবই সীমিত সংখ্যক কয়েকজন মানুষ যারা এই ধর্মীয় উগ্রবাদ, মৌলবাদ এগুলোর বিরুদ্ধে কথা বলছি। আমরা তো ভাই আমাদের ক্ষমতা তো সীমিত, এটাও তো বুঝতে হবে, তাই না? হয়তো একদিন আসবে যেদিন আমরা এইভাবে কথা বলতে বলতে একদিন আমাদের ক্ষমতা বাড়তে থাকবে, সেদিন আমরা এর বিরুদ্ধে একটা কিছু করতে পারবো। কিন্তু আপাতত ভাই আমাদের কিছু করার নেই, আমরা শুধুমাত্র আপনাকে সমবেদনা জানাতে পারি, এছাড়া তো ভাই আর কিছু বলতে পারছি না। হ্যাঁ দাদা, আমি একটা বিষয় চিন্তা করি, বা আজ থেকে 20-30 বছর আগে মানে এদেশের সংখ্যালঘুরা যে পরিমাণ ছিল, বর্তমানে যেভাবে এটা কমতে শুরু করছে, তো আর কত বছর থাকবে বা শূন্য হতে কত সময় লাগবে, আমি সেটাই চিন্তা করি। বেশি দিন সময় লাগবে না, আফগানিস্তানে অলরেডি শূন্য হয়ে গেছে, পাকিস্তানে প্রায় শূন্যের কাছাকাছি হয়ে গেছে, বাংলাদেশে অত কম, যেভাবে কমতেছে শূন্য হতে বেশি দিন সময় লাগবে না, আর 20 বছরের মধ্যে শূন্যের কাছাকাছি হয়ে যাবে। আবার হ্যাঁ, একটা বিষয় দাদা আমি ফলো করি, তো অনেক সময় এরকম মানে জিহাদিদের মানে ভারতে যখন বা ওই হিন্দুরা মারে না, তখন আবার দেখা যায় ওদের নিয়ে পড়ে থাকে, মানে ওরা মুসলিমদের অত্যাচার করে, এমন করে তেমন করে, কিন্তু কি জন্য করে সেটা তো বুঝতেছে না, ঠিক আছে। যেমন ধরেন দাদা, আমি একটা বিষয় ফলো করেছি, যখন নুপু শর্মাকে নিয়ে ট্রল হয়েছিল, ঠিক আছে, কিন্তু নুপু শর্মা তো কোনো কিছু বলবো না, ওটা সত্যি বলছিল, ঠিক আছে, কিন্তু তবুও দেখা যায় আহ, মানে ওকে নিয়ে পড়েছিল, এটাই আর কি, কিন্তু ওটা তো সত্য বলেছে, রাইটই নুপুর বলেছিল। শর্মা সত্য বলেছে, কিন্তু নুপুর শর্মা তো একজন পলিটিশিয়ান, তাই না? পলিটিশিয়ানের তো কোনো একটা বিশেষ ধর্মের বিরুদ্ধে, একটা ধর্মের পক্ষ হয়ে আর একটা ধর্মের বিরুদ্ধে বলাটা উচিত না। হ্যাঁ সেটাও। পলিটিশিয়ান যখন, একটা সেকুলার দেশের একজন পলিটিশিয়ান যখন হবে, তখন তো তার সব মানুষের মানে সে সব মানুষকে নিয়ে তার পলিটিক্স করতে হবে, সব মানুষের পক্ষে সে। কোনো একটা ধর্মের পক্ষ হয়ে আর একটা ধর্মের বিপক্ষে বলা, এটা তো নুপুর শর্মা ঠিক হয় নাই। যাই হোক, হ্যাঁ হ্যাঁ জয় ভাই, আপনার সাথে আমরা কথা বললাম, আলোচনা করলাম, আমরা আপনাকে সমবেদনা জানালাম, এর থেকে বেশি কিছু আমাদের আসলে বলার হ্যাঁ নাই। দাদা, তাহলে মানে আজকে বিদায় আতঙ্কে জানাই ভাই। থাকি। আচ্ছা হ্যাঁ, দাদা, বুঝতে ভালো পেরেছি ভাই, থাকবেন। কিছু করার আপনাদের নেই ভাই জন্য আমার। শুভকামনা।